নমস্কার বন্ধুরা, আমি অমিত কাউরি আর আপনারা দেখছেন বিনিয়োগ বাংলা ইউটিউব চ্যানেল। আজকের ভিডিওতে আমরা একটা ইন্টারেস্টিং টপিকের উপরে করতে চলেছি। আজকের ভিডিওতে আমরা জানবো যে আপনারা কি করে মাল্টি ব্যাগার স্টক আইডেন্টিফাই করতে পারবেন। বন্ধুরা, মাল্টি ব্যাগার স্টক আপনারা তখনই চিনতে পারবেন যদি সেই কোম্পানিগুলি একটা হিস্টোরিক্যাল বুল রানের মধ্য দিয়ে চলে। যদি সেই কোম্পানিটি যে সেক্টরে কাজ করছে সেই সেক্টরে যদি কোনো রকমের টেইলউইন্ড থাকে, গভর্নমেন্টের যদি কোনো পুশ থাকে, গভর্নমেন্ট যদি বেশি পরিমাণে ক্যাপিটাল এক্সপেন্ডিচার করে ওই সেক্টরগুলিতে, তাহলে ওই সেক্টরগুলির দিগ্গজ কোম্পানিগুলিও কিন্তু মাল্টিব্যাগার হয়ে যায়। অনেক সময় অনেক কোম্পানি কিন্তু টার্ন অ্যারাউন্ড হয়। কোম্পানিগুলি দীর্ঘদিন ধরে একটা ডাউন সাইকেলে চলে। তাদের প্রফিটেবিলিটি অনেক সময় হিট করে যায়। তারা যখন তাদের প্রফিটেবিলিটি একদম বটম আউট করে যায়, তারপরে কোম্পানির প্রফিটেবিলিটি আবার ফিরে আসে। তখন আমরা দেখি যে সেই কোম্পানিগুলি টার্ন অ্যারাউন্ড করে আর সেই লোয়ার লেভেল থেকে কোম্পানিগুলির শেয়ার প্রাইস একটা মাল্টিব্যাগার রিটার্ন জেনারেট করে। যত কোম্পানির প্রফিটেবিলিটি তার কোয়ার্টারলি রেজাল্টে রিফ্লেক্ট করবে, ততই তার শেয়ার প্রাইসগুলি আগামী দিনে আরও বেশি জাম্প করে। তাহলে আমরা জানলাম যে এই কারণগুলির জন্যই অনেক সময় শেয়ার মার্কেটে কিছু কোম্পানি স্টক মাল্টিব্যাগার রিটার্ন জেনারেট করে। তারা 5 ব্যাগার, 10 ব্যাগার, 20 ব্যাগার, 50 ব্যাগার, অনেক সময় 100 ব্যাগারও হয়ে যায় 10-20 ইয়ার্সের মধ্যেই। আর আমরা যদি সেই কোম্পানিগুলিকে ব্রেকআউটে কিনে নিতে পারি, মানে সেই কোম্পানির শেয়ার প্রাইসগুলি যখন বটম আউট করে অল টাইম হাই বা তার 52 উইক হাইতে টাচ করে, তখনও যদি আমরা কিনে নেই সেই শেয়ার প্রাইসগুলি, সেখান থেকেও একটা অনেক বেশি আমরা বুল রানে পার্টিসিপেট করতে পারবো এবং কম সময়ের মধ্যেই আমরা একটা ভালো রিটার্নও জেনারেট করে নিতে পারবো। আর এই কোম্পানিগুলি আপনারা কি করে আইডেন্টিফাই করতে পারবেন আর্লি স্টেজেই, সেই বিষয়টি জানার জন্যই আজকে আমরা স্ক্রিনার ইউজ করব। স্ক্রিনারে একটা ক্রাইটেরিয়া অ্যাপ্লাই করব এবং সেই ক্রাইটেরিয়াটা অ্যাপ্লাই করে আপনারা সহজেই ফিল্টার করে দিতে পারবেন যে কোন কোম্পানিগুলি এখন খুব বেশি প্রফিটেবিলিটি দেখাচ্ছে, তাদের কোয়ার্টারলি রিপোর্টে তাদের প্রফিট মার্জিন অনেক বেশি ইমপ্রুভ করছে এবং সেই কোম্পানিগুলির অনেক বেশি অর্ডার আছে। আর তাদের অর্ডারকে এক্সিকিউট করার জন্যই তাদের সেলসে আমরা এত র্যাপিড ওয়েতে এক্সপ্যানশন দেখতে পাচ্ছি। আবার অনেক সময় অনেক কোম্পানি নতুন নতুন বিজনেস ভার্টিকালেও এন্ট্রি নেয়, সেখান থেকেও তাদের একটা সেলসে অনেক বেশি পরিমাণে জাম্প আমরা দেখতে পারি। তাহলে আসুন আজকের ভিডিওটি শুরু করি। প্রথমেই আমরা স্ক্রিনার.in এ চলে আসব এবং সেখানে এসে স্ক্রিনসে আমরা ক্লিক করব। তারপরে ক্রিয়েট নিউ স্ক্রিন আমরা ক্লিক করব এবং এখানে এসে আমরা সার্চ কোয়েরিতে ক্রিয়েট এ সার্চ কোয়েরি বানাবো। প্রথম কোয়েরি দেব আমরা ইয়ার অন ইয়ার কোয়ার্টারলি সেলস গ্রোথ। এখানে আমরা 20% এর গ্রোথ দেখতে চাইছি। তারপরে দেব ইয়ার অন ইয়ার কোয়ার্টারলি প্রফিট গ্রোথ, সেটা আমি দেখব গ্রেটার দ্যান 25 রাখবো। তারপরে আমি রিটার্ন অন ইকুইটি গ্রেটার দ্যান 15 রাখবো। আমরা এখানে যে স্টকগুলিকে ফিল্টার করতে চাইছি সেগুলি যেন ফান্ডামেন্টালি অনেক বেশি স্ট্রং হয়, সেই কোম্পানির স্টকেই আমরা লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য এই ক্রাইটেরিয়াগুলো এন্ট্রি করছি। তারপরে আমরা রাখবো রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড ROCE, সেটিকেও আমি গ্রেটার দ্যান 15 রাখবো। তারপরে আমরা পেগ রেশিও নেব। পেগ রেশিও আমরা লেস দ্যান 2 রাখবো। আমরা খুব বেশি এক্সপেন্সিভ ভ্যালুয়েশন স্টকে ইনভেস্ট করব না। সেই জন্যই আমি তার ভ্যালুয়েশনকে ফেয়ার ভ্যালুয়েশন বা আন্ডার ভ্যালুয়েশনে কেনার চেষ্টা করছি। তারপরে কোম্পানির প্রাইস টু আর্নিং লেস দ্যান ইন্ডাস্ট্রি পি। তার ইন্ডাস্ট্রির যে প্রাইস টু আর্নিং মাল্টিপল আছে তার থেকে যেন কোম্পানির প্রাইস টু আর্নিং মাল্টিপল কম থাকে। তাহলে কিন্তু আমরা কোনো কোম্পানির স্টককে ফেয়ার ভ্যালুয়েশন বা আন্ডার ভ্যালুয়েশনে পেয়ে যেতে পারি। আর রাখবো প্রোমোটার হোল্ডিং রাখবো গ্রেটার দ্যান 30, মানে 30% এর বেশি যেন প্রোমোটার হোল্ডিং থাকে সেই স্টকগুলিতে। আরেকটি ইম্পর্টেন্ট ফ্যাক্টর সেটি হচ্ছে ডেট টু ইকুইটি আমি লেস দ্যান 1 রাখবো। আরেকটি আমি ক্রাইটেরিয়া ইউজ করব মার্কেট ক্যাপিটালাইজেশন গ্রেটার দ্যান 500, মানে 500 কোটির উপরেই তার মার্কেট ক্যাপ হওয়া দরকার। আমি এক্ষেত্রে মাইক্রো ক্যাপ স্টকগুলিকে এভয়েড করতে চাইছি, কারণ 500 কোটি টাকার নিচের যে স্টকগুলি হবে সেখানে লিকুইডিটি অনেক কম হতে পারে। সেই লিকুইডিটি কম থাকার জন্য সেই স্টকগুলি অনেক সময় আপনারা এক্সিট নিতে আপনাদের খুব অসুবিধা হতে পারে। সেই জন্য আমি গ্রেটার দ্যান 500 করোড় রেখেছি মার্কেট ক্যাপকে। তারপরে রান দিস কোয়েরি করব। এখানে আমি 69 রেজাল্ট পেলাম। আর আপনি এখানে মার্কেট ক্যাপ দিয়ে সর্টিং করে নিতে পারেন। তাহলে আপনারা এখানে যে স্টকগুলি দেখতে পাবেন, প্রথমেই দেখতে পাচ্ছেন লুপিন ফার্মাসিউটিক্যাল কোম্পানি একটি। লুপিনের রিসেন্টলি তার কোয়ার্টারলি পারফরম্যান্স বেশ ভালো হয়েছে। আসুন দেখে নিই কেমন পারফর্ম করেছে। লুপিনের শেয়ার প্রাইস কিন্তু লাস্ট 1 বছর ধরেই অনেক বেশি কনসলিডেট করেছে।
আর রিসেন্ট কোয়ার্টারে আমরা দেখলাম যে কোম্পানির সেলসের 25% এর একটা জাম্প দেখতে পাচ্ছি। আর প্রফিট বেড়েছে প্রায় 73%। তাহলে এই লুপিনের মতো কোম্পানিগুলি পোস্ট আর্নিং অ্যানাউন্সমেন্ট ড্রিফট, যেটি হচ্ছে পিইএডি নামে খুবই একটি অ্যাক্রোনিম কাজ করে শেয়ার বাজারে, সেই পিইএডি মানে পোস্ট আর্নিং অ্যানাউন্সমেন্ট ড্রিফট আমরা দেখতে পারি। তাহলে এই লুপিনের মতো স্টকে আমরা পিইএডি মানে পোস্ট আর্নিং অ্যানাউন্সমেন্ট ড্রিফটের মতো যে ফেনোমেনা মার্কেটে কাজ করে, যেই কোম্পানিগুলি তাদের আর্নিংসকে র্যাপিড ওয়েতে গ্রো করে, তারা কিন্তু পোস্ট আর্নিং তাদের শেয়ার প্রাইসে একটা ড্রিফট দেখা যায়। এটাই কিন্তু আমরা এখানে চেক করে নেব অনলি কোম্পানিজ উইথ সেপ্টেম্বর 2025 রেজাল্ট। তারপরে যদি আমরা রান দ্য কোয়ারি করি, আমরা প্রথমেই দেখতে পাচ্ছি লুপিন আমরা দেখতে পাচ্ছি। আমরা দেখলাম যে রিসেন্ট কোয়ার্টারে লুপিনের সেলস এবং প্রফিট অনেক ফাস্ট গ্রো করেছে। আর লুপিনের শেয়ার লাস্ট ১ বছর ধরে একটা কনসলিডেশন দেখাচ্ছে। তাই লুপিন কিন্তু একটা আইডিয়াল ক্যান্ডিডেট। তাদের প্রাইস টু আর্নিং মাল্টিপল ও বেশ ফেভারেবল, 21.43 আর পেগ রেশিও লেস দ্যান 5.36। তার মানে লুপিনের শেয়ার এখন ফেয়ার ভ্যালুয়েশনে ট্রেড করছে। তাই লুপিন এখন পোস্ট আর্নিং অ্যানাউন্সমেন্ট ড্রিফটের মতো ফেনোমেনা এই শেয়ারেও দেখাতে পারে। আর যখনই এই পিইএডি কাজ করে, তখন আমরা দেখি যে শেয়ার প্রাইস হঠাৎ করেই অনেক বেশি ফাস্ট গ্রো করতে থাকে। এই লুপিনের মতো স্টককে কিন্তু ওয়াচ লিস্টে রাখবেন। তারপরে ওয়ারি এনার্জি স্টকও আমরা দেখলাম যে তার শেয়ার প্রাইস কিন্তু বিগত ১ বছর ধরেই বেশ কিছুটা কারেকশন দেখিয়েছিল লিস্টিংয়ের পরে। তারপরে একটা কিন্তু আপওয়ার্ড ট্রেন্ডে ট্রেড করছে এবং এখানে 200 ডেইলি মুভিং অ্যাভারেজ একটা সাপোর্ট নিতে পারে। এখান থেকে শেয়ার প্রাইসে আমরা একটা বাউন্স ব্যাক দেখতে পারি। আর রিসেন্ট টাইমে ওয়ারি এনার্জির আমরা যদি গ্রোথ দেখি, তার সেলস এবং প্রফিট দুটোই কিন্তু অনেক কনসিস্টেন্টলি ইমপ্রুভমেন্ট আমরা দেখতে পাচ্ছি। এরপরে দেখব মেটাল সেক্টর একটি কোম্পানি এনএমডিসি। এই এনএমডিসি কিন্তু engaged in exploration and production of iron ore along with diamond production ore and sales of sponge iron, generation and sales of wind power। তার মানে এদের বিজনেস কিন্তু খুবই ডাইভার্সিফাইড। এই কোম্পানির শেয়ার প্রাইসও বেশ কনসলিডেশন দেখিয়েছে এবং রিসেন্ট টাইমে আমরা দেখতে পাচ্ছি তার সেলসে একটা 30% এর গ্রোথ দেখতে পেয়েছি এবং প্রফিট বেড়েছে প্রায় 40% এর কাছাকাছি। তাই এখান থেকে শেয়ার প্রাইস একটা ভালো জাম্প দেখাতে পারে। এরপরে নারায়ণা হৃদয়ালয়, তারা কিন্তু এই পিইএডির ফেনোমেনা খুব ভালোভাবে এই শেয়ারটি দেখিয়েছে। তারা রিসেন্ট টাইমে তাদের সেলস এবং প্রফিটের ফিগার যখনই অ্যানাউন্স করলো, আমরা দেখলাম যে নারায়ণা হৃদয়ালয়ের শেয়ার প্রাইসে হঠাৎ করেই একটা জাম্প দেখতে পেলাম। শেয়ারের পি লেস দ্যান 50 এবং পেগ রেশিও দেখুন 1.57 লেস দ্যান 2। তার মানে কোম্পানির শেয়ার প্রাইস এখন ফেয়ার ভ্যালুয়েশনে ট্রেড করছে। এরপরের কোম্পানি গার্ডেন রিচ শিপইয়ার্ড, এর পি কিছুটা হায়ার সাইডে আছে 52। কোম্পানির পেগ রেশিও কিন্তু 1.24 আর কোম্পানি কারেন্ট মার্কেট প্রাইস ডিভাইডেড বাই সেলস করলে 5.47 টাইমস দেখাচ্ছে। এই ধরনের হাইলি গ্রোয়িং স্টকগুলির পি বেশি হলেও তার পেগ রেশিও যদি লেস দ্যান 1.5 পেয়ে যান, তাহলেও কিন্তু আপনারা মিড টু লং টার্মের জন্য এই ধরনের শেয়ারগুলিকে আপনারা আপনাদের ওয়াচ লিস্টে রাখতে পারেন এবং সেখানে স্ট্যাগার্ড ওয়েতে ইনভেস্টমেন্টও করতে পারেন। তবে বন্ধুরা, এই ভিডিওতে আমরা যে শেয়ারগুলি নিয়ে আলোচনা করছি, সেগুলির কোনো রকমের রেকমেন্ডেশন হিসেবে নেবেন না। ভিডিওটি সম্পূর্ণ এডুকেশনাল পারপাসে আমি করেছি। এর পরের কোম্পানি হচ্ছে ওয়েলস্পান কর্প। এর পি হচ্ছে খুবই কম 12.9। কোম্পানির পেগ রেশিও বেশ কম 0.32। আর এই WCL is one of the largest manufacturer of large diameter pipe globally. The company also manufactures BIS certified steel billets, TMT, rubbers and ductile iron pipes, stainless steel pipes and tubes and bars। এদের প্রোডাক্ট কিন্তু এরা ইন্টারন্যাশনাল মার্কেটে অনেক বেশি এক্সপোর্ট করে। কোম্পানির প্রাইস টু সেলসও খুবই ফেভারেবল, 1.5 টাইমস এর নিচে আছে। আর কোম্পানির শেয়ার প্রাইস বিগত ১ বছর ধরেই একটা কনসলিডেশন করে এখানে আমরা দেখতে পাচ্ছি যে 200 ডিএমএ তে একটা সাপোর্ট নিতে চলেছে। সেখান থেকে একটা শেয়ার প্রাইস আমরা বাউন্স ব্যাক দেখতে পারি। ইয়ারলি সেলসে আমরা 30% এর গ্রোথ দেখতে পাচ্ছি এবং প্রফিটও বেড়েছে প্রায় 50% এর কাছাকাছি কোয়ার্টার অন কোয়ার্টার যদি ইয়ারলি নাম্বারে কম্প্যারিজন করি। এর পরের কোম্পানি হচ্ছে বিএলএস ইন্টারন্যাশনাল। এরাও রিসেন্ট টাইমে ভালো একটা সেলস এবং প্রফিটে গ্রোথ দেখিয়েছে। তাদের পি কিন্তু বেশ ফেভারেবল 21.94। কোম্পানির পেগ রেশিও বেশ কম 0.34। তারপরে ওয়ারি রিনিউয়েবল টেকনোলজি, এটি কিন্তু ওয়ারি গ্রুপের একটি সাবসিডিয়ারি কোম্পানি। এই কোম্পানির কিন্তু গ্রোথ অনেক বেশি পরিমাণে আমরা দেখতে পাচ্ছি বিগত কয়েক কোয়ার্টার ধরেই। কোম্পানির পি কিন্তু এখন ফেভারেবল ভ্যালুয়েশনে ট্রেড করছে। কোম্পানির পেগ রেশিও 0.16। এরপর হচ্ছে জেনাস পাওয়ার। এরা হচ্ছে বিভিন্ন রকমের ইলেকট্রিক মিটার, ওয়াটার মিটার বানিয়ে থাকে। এদের পিও কিন্তু খুবই ফেভারেবল
21.37, কোম্পানির পেগ রেশিও 0.17। তারপর হচ্ছে কেপিআই গ্রিন এনার্জি, এই কেপিআই গ্রিন এনার্জির পি হচ্ছে 22.33 আর কোম্পানির পেগ রেশিও হচ্ছে 0.23। এই কেপিআই গ্রিন এনার্জি একটি ইপিসি কোম্পানি এবং এই কোম্পানিটিও বিগত কয়েক বছর ধরেই অনেক ফাস্ট গ্রো করছে, যেহেতু রিনিউয়েবল এনার্জি একটা মেগা থিম। আর এই থিমে এই কেপিআই গ্রিন এনার্জি কিন্তু অবশ্যই পার্টিসিপেট করছে এবং তাদের এই এত ফাস্ট গ্রো হচ্ছে বলে আমরা তাদের শেয়ার প্রাইসও আগামী দিনে অনেক বেশি গ্রোথ দেখতে পারি। তারপর হচ্ছে ট্রান্সরেল লাইটিং, এর পি হচ্ছে 20.84 এবং তাদের পেগ রেশিও দেখো 0.29। এই ট্রান্সরেল লাইটিং কিন্তু বিভিন্ন রকমের ইনফ্রাস্ট্রাকচারে এরা ওয়্যারস অ্যান্ড কেবল বানায় এবং ইলেকট্রিক পোল এবং ট্রান্সমিশনের জন্য যে টাওয়ারগুলি প্রয়োজন হয় সেগুলি এরা নিজেরাই ম্যানুফ্যাকচার করে এবং তারা ইপিসি মানে ইঞ্জিনিয়ারিং প্রকিউরমেন্ট কনস্ট্রাকশনের মতো সার্ভিসও দিয়ে থাকে তাদের ক্লায়েন্টদের জন্য। আর এই ট্রান্সরেল লাইটিং তাদের বেশিরভাগ বিজনেসই কিন্তু তারা ফরেন মার্কেট থেকে নিয়ে আসে। তাদের বিজনেসের অনেক বেশি পরিমাণে ডাইভার্সিফিকেশন তারা রিসেন্ট টাইমে করেছে এবং তাদের যেহেতু এত বেশি পরিমাণে ফরেন ক্লায়েন্ট আছে সেই জন্য এই বিজনেসও আমরা আগামী দিনে অনেক বেশি গ্রোথ দেখতে পাবো। তারপরে আইটি কোম্পানি হচ্ছে গুজরাট পিপাভাভ পোর্ট। এটি একটি পোর্ট সেক্টরের মধ্যে দিগ্গজ কোম্পানি। তার ভ্যালুয়েশন খুবই ফেভারেবল 20 এবং রিসেন্ট টাইমে তাদের সেলস এবং প্রফিটে ভালো গ্রোথ দেখতে পেয়েছি। কোম্পানির পেগ হচ্ছে <1। তারপর হচ্ছে অসওয়াল পাম্প, এরা সোলার পাম্প বানিয়ে থাকে। এই কোম্পানির পিও বেশ হেলদি, কোম্পানির পেগ রেশিও খুবই রিজনেবল 0.13 আর অসওয়াল পাম্পও কিন্তু খুব ফাস্ট গ্রো করছে তাদের সেলস এবং প্রফিটকে। আর যেহেতু সোলার পাম্প একটা মেগা থিম, এই থিমে অসওয়াল পাম্পও পার্টিসিপেট করছে। রিসেন্ট টাইমে এই কোম্পানির আইপিও এসেছিল। এই কোম্পানির শেয়ার প্রাইসও তোমরা ওয়াচ লিস্টে রাখতে পারো। বন্ধুরা, এরপরে আরও কিছু দিগ্গজ কোম্পানি তোমার সাথে শেয়ার করি। সিলচার টেকনোলজি, এরা হচ্ছে সোলার সেক্টরের জন্য ট্রান্সফর্মার বানিয়ে থাকে এবং টেলিকমিউনিকেশনের জন্য ট্রান্সফর্মার বানিয়ে থাকে। কোম্পানির ভ্যালুয়েশন এখন ফেভারেবল 27.31 পিতে ট্রেড করছে। কোম্পানির পেগ রেশিও 0.23। আর এই কোম্পানিটি যেহেতু রিনিউয়েবল এনার্জি সেগমেন্টের সঙ্গে যুক্ত আছে আর এই সিলচার টেকনোলজি তাদের সেলস এবং প্রফিটকে অনেক ফাস্ট গ্রো করছে। কোম্পানির ডেট লেভেল একদমই নেগলিজেবল, দেখতেই পাচ্ছ ডেট টু ইকুইটি অলমোস্ট 0। আর কোম্পানির এখন ভ্যালুয়েশন যেহেতু ফেভারেবল, তাই লং টার্মে এই সিলচার টেকনোলজিও কিন্তু মাল্টিব্যাগার রিটার্ন জেনারেট করার ক্ষমতা রাখে। এরপরে আরও কিছু উল্লেখযোগ্য কোম্পানি তোমার সাথে শেয়ার করি। কেপি এনার্জি, অ্যালপেক্স সোলার, ইন্দো সোলার, স্টিল কাস্ট, এই ধরনের কোম্পানিগুলি তোমরা কিন্তু ওয়াচ লিস্টে রাখবে। আর আমার ধারণা তোমরা যদি কোনো হাইলি গ্রোয়িং কোম্পানি স্টককে আন্ডার ভ্যালুয়েশন বা ফেয়ার ভ্যালুয়েশনে পেয়ে যাও এবং সেখানে তোমরা যদি লং টার্ম ধরে ইনভেস্টেড থাকো, সেখান থেকে একটা ভালো মাল্টিব্যাগার রিটার্ন তোমরা খুব সহজেই জেনারেট করতে পারবে। আর বন্ধুরা, আজকের ভিডিও থেকে তোমরা যদি কিছু ভ্যালু পেয়ে থাকো তবে আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, ভিডিওটিকে লাইক এবং শেয়ার করতে ভুলবে না। আরেকটি বিষয় বলে রাখি, আজকের ভিডিও থেকে তোমরা শুধু স্টক ফিল্টার করতে জানলে, তোমাদের যদি সেই স্টকে বেশি পরিমাণে অ্যালোকেশন করতে হয়, তোমাদের সেই স্টকগুলিকে আরও ডিটেলে অ্যানালিসিস করতে হবে। কোম্পানির ইনভেস্টার প্রেজেন্টেশন তোমাদের পড়তে হবে। কোম্পানির অ্যানুয়াল রিপোর্ট থেকে দেখে নিতে হবে কোম্পানির বিজনেসগুলি কেমন পারফর্ম করছে, তাদের ম্যানেজমেন্টের এক্সিকিউশন কেমন হচ্ছে এবং কোম্পানির ম্যানেজমেন্টের কনফারেন্স কল যেটা করে থাকে তাদের ট্রান্সক্রিপ্ট তোমরা পড়ে জানতে পারবে কোম্পানির ম্যানেজমেন্ট কতটা আশাবাদী, ফিউচারে কীভাবে তাদের বিজনেসকে তারা এক্সপ্যান্ড করতে চাইছে। আর কোম্পানির ভ্যালুয়েশন যদি ফেভারেবল হয়, তারা যদি হিস্টোরিক্যাল অ্যাভারেজ ভ্যালুয়েশনে ট্রেড করে, তখনই সেই কোম্পানিগুলিতে তোমরা লামসাম ইনভেস্ট করতে পারো। বন্ধুরা, আজকের ভিডিও আমি এখানেই সমাপ্ত করলাম। আবার দেখা হবে পরের ভিডিওতে। নমস্কার, জয় হিন্দ, জয় ভারত।